বাঞ্ছারামপুরে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে কোরআনের শিক্ষা অনুসারে জীবন গঠন করতে হবে এবং ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দেশনা অনুসরণ করা অপরিহার্য। ইসলামী আন্দোলনের পথ কখনো মসৃণ ছিল না, এখনো নয়, কিন্তু সত্যের বিজয় অবধারিত। ইসলামের আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র অতীতেও হয়েছিল, ভবিষ্যতেও হবে, কিন্তু যারা আল্লাহর পথে অবিচল তারা কখনো দমে যাবে না। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠার এই আন্দোলন কিয়ামতের আগ পর্যন্ত চলবে। বাংলাদেশের মানুষ কতটা মুক্তিকামী তা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে প্রমাণ করেছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে জীবন দিয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে ছোট ছোট ছেলেরা জীবন বাজি রেখে 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের হাত ও পা কেটে দেয়, চক্ষু উপড়ে ফেলে, তারপরও অন্তর্দৃষ্টি দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর ফরদাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফরদাবাদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির মাওলানা কাজী আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম, উপজেলা শাখার সহ সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও ডক্টর রওশন আলম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি কামাল উদ্দিন ভূঁইয়া, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাজেদুল ইসলাম, পৌর শাখার সভাপতি ও শাহরাহাত আলী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা নাসির আহমেদ প্রমুখ। চাঁদাবাজি বন্ধ হবে এবং কোথাও আজকে বৈষম্যহীনতা থাকবে না। এই বৈষম্যহীনতার জন্য এদেশের তরুণ জালাল ছেলেরা রক্ত দিয়ে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছেন। 5 আগস্টে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের। শীতকালীন মহড়া আপনি একবারে দিবেন, ট্রেনিং দিবেন, এরপরে কিন্তু বাকি 11 মাস কিন্তু আর্মিরা বসে থাকে না। প্রতিদিন ঘুম থেকে উঠে কুচকাওয়াজ করার লাগে। যারা আমি চাকরি করে তারা জানে, এরা কিন্তু 11 মাসে ট্রেনিং আছে। সুতরাং এই রমজান মাস শুধু আপনি কোনো বিষয় নাই যা কোরআনে ইনক্লুড করা হয় নাই, সকল কিছু কোরআনে আছে। সেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন তারিখ? কদরের তারিখ, ঠিক আছে না? তাহলে নাজিল হয়েছে সেই কোরআন সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে একটা শব্দ আমি শুধু ব্যাখ্যা করছি, হুদাল লিন-নাস। কোরআন হলো কি? মানুষের জন্য হেদায়েত। মানুষের জন্য কি হেদায়েত? হেদায়েত কি? হেদায়েত হলো পথ দেখানো। সে মানুষের জন্য বলা হয়েছে। কোরআন মানুষের জন্য পথ দেখানো বলা হয়েছে। মুসলমানের জন্য বলা হয় নাই, হিন্দুর জন্য বলা হয় নাই, খ্রিস্টানদের জন্য বলা হয় নাই,